যারা আসিলও আছে তাদের ক্ষেত্রে চিটাডিনাসের নিয়মগুলো কি ব্যতিক্রম আছে কিনা? সুসিডিয়ারিয়া আর আজিলো কি একই জিনিস কিনা? না। সুসিডিয়ারিয়ার 5 বছর রেসিডেন্সে আজিলোর মতো করে চিটাডিনাস করা যাবে না। কার্তা সৌজন্য যখন আমি করবার করবো ওইটা নিয়ে কি আমি আসলে দেশে যেতে পারবো? চিটাডিনাসে নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও আছে, তবে আমাদের বেশ কিছু ইদানিং কমেন্ট এসেছে যেখানে জানতে চাচ্ছে যারা আসিলও আছে তাদের ক্ষেত্রে চিটাডিনাসের নিয়মগুলো কি ব্যতিক্রম আছে কিনা? হ্যাঁ, তো সবচেয়ে প্রথম যে বিষয়টা নর্মাল যেটাকে আমরা বলি নাতুরালিজাজিওনে, একটু বলতে কষ্ট হয়, ন্যাচারালাইজেশন ইংলিশে বলে। এই ক্ষেত্রে নর্মালি 10 বছর রেসিডেন্স লাগে। কিন্তু আজিলো যারা প্রপার যারা রিফুজাত হয়ে যায় তাদের ক্ষেত্রে সময়টা অর্ধেক 5 বছর। ওকে, তারপর যারা নর্মালি শুধু আমরা রিফিউজাদের কথা বলছি। হ্যাঁ, রিফুজাত আজিলো। কারণ অনেকের একটা সন্দেহ আছে যে সুসিডিয়ারিয়া আর আজিলো কি একই জিনিস কিনা? না। সুসিডিয়ারিয়ার 5 বছর রেসিডেন্সে আজিলোর মতো করে চিটাডিনাস করা যাবে না। ওকে, আমরা আমাদের ইয়েতে ফিরে আসি। তো সুবিধা যেটা বললাম 5 বছর পরেই তিনি প্রস্তুত হতে পারেন। এই 5 বছরটা কি পারমেসো নাকি রেসিডেন্স? Residenza. Cittadinanza sempre. রেসিডেন্সা। Ok, devi considerare la residenza. Ok, তো 5 বছর পরে আপনি আবেদন করতে পারছেন। আর একটা অ্যাডভান্টেজ আছে সেখানে, সেটা হচ্ছে আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো জানি না যে আজিলো বা সুসিডিয়ারিয়া থেকে, এখানে সুসিডিয়ারিয়াকে অ্যাড করলাম কারণ আমি জানি দুইটার একই অ্যাডভান্টেজ থাকার কারণে যে কার্তা সৌজন্য করতে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে না। রাইট, জি, এটা আমরা জানি। ওকে, তা আজিলো থেকে যদি আপনি 5 বছর পরে চিত্তাদিনাসে আবেদন করেন আপনার কিন্তু B1 মাস্ট, যদি কার্তা না করেন। ওকে, তো আমরা এটা সত্যি অনেকেই B1 জন্য ফিট না। রাইট, বেশ কঠিন, কিন্তু বেশ কঠিন। তা আমাদেরকে কি করতে হবে? 5 বছর হওয়ার আগে থেকে একটু করে ভাবতে হবে যে আমি কার্তা করে ফেলবো। এবং ইন দ্য মিন টাইম আর একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা কি? বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স। এটা তো আর দেশ থেকে আসবে না। জি, আজিলোর ক্ষেত্রে কি হবে? ট্রাইব্যুনাল থেকে একটা পেপারস দিবে যাকে বলি atto notorio per la cittadinanza। মিলানোতে 5 মাস 6 মাস 7 মাস লাগে অ্যাপয়েন্টমেন্ট পেতে। ও, তাহলে তো এটা বেশ অন্যান্য শহরে হয়তো কম। তো মিলানে যদি অ্যাপয়েন্টমেন্ট আপনি নেন তারপর 5 মাস ওয়েট করলেন, তো ইন দ্য মিন টাইম আজিলো থেকে কার্তায় চলে আসা, তাহলে কি হলো? সব কিছু রেডি। আচ্ছা, তারপরে আপনি আসলে একটা ত্রুক্য বলছেন যেটা বুঝতে পারছি, যে B1টা যদি আমরা অ্যাভয়েড করতে চাই চমৎকার কার্তা সৌজন্য করবো পড়াশোনা না করে, আদুয়ে লাগছে না। কারণ কার্তা করতেও তো আদুয়ে লাগছে না, তাহলে আলটিমেটলি সে কোনো সার্টিফিকেট ছাড়াই একদম চিটাডিনাসে একদম নকল পাস, মানে চমৎকার একটা ত্রুক্য। জি, অটো পাস করে সে B1 ওই চাহিদা পূরণ করতে পারে। তাহলে আমি বেসিক যে বিষয়গুলো আমরা বলে ফেলি, বেসিক বিষয় কি? রেসিডেন্স কন্টিনিউ থাকতে হবে 5 বছর, আবেদনের যোগ্য হবে। ইন দ্য মিন টাইম তিনি যদি কার্তা সৌজন্যকে আজিলোকে কার্তায় রূপান্তর করতে পারে তাহলে B1 ব্যাপারটা চলে গেল। এই কার্তায় রূপান্তর করার জন্য কি 5 বছর ওয়েট করতে হবে? পেরমেসর 5 বছর। চিটাডিনাসের জন্য রেসিডেন্স 5 বছর, আবার কার্তা করার জন্য পেরমেসর 5 বছর। এক্স্যাক্টলি হতে পারে। এক্সাম্পল দিচ্ছি যে আপনি আজিলোর আগে থেকেই মানে রিকেস্তার সময় থেকে রেসিডেন্স আমার 6 মাসের সৌজন্য দিয়ে আমরা খুঁজি, এবং আপনি লাকিলি আজিলো হয়ে গেছে, জি, এবং আপনি লাকিলি B1 করে ফেলেছেন, তো আপনি কেন করবেন না? রাইট, জি। ওকে, তো এই হচ্ছে কথা ওইখানে। তো সেই ক্ষেত্রে আর কাজের ব্যাপারে শর্ত তো একটাই, যে আমি একজন হলে মিনিমাম 8,200 সামথিং, মানে 300 টাকা বলি, এবং এটা কন্টিনিউ করতে হবে জুরামেন্ট পর্যন্ত। ওকে, এবং এটা এরকম না যে এই বছর 10,000 পরের বছর 7,000, এরকম করলে হবে না। প্রত্যেক বছর মিনিমাম যে যে কোটাটা যে সলিয়া, এটা আপনাকে পড়তে হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা, মোদ্দা কথা এরকমটা বলতে পারে। মানে নেতৃত্বের ক্ষেত্রে আসলে সবাই একই রকম, শুধুমাত্র রেসিডেন্সের ক্ষেত্রে ছাড় আছে আজিলো যারা তাদের 5 বছরে। আর আপনি বলেন সার্টিফিকেট যে ব্যাপারটা, সেটা একটা ত্রুক্য যদি দেয়, কার্তা করে দেয়, তাহলে সার্টিফিকেটের ব্যাপারটা আমরা অ্যাভয়েড করতে পারলাম আর কি।
আচ্ছা, এর পাশাপাশি আমি একটু আমার একটা প্রশ্ন মাথায় আসলো, যে সেটা হচ্ছে যে কার্তা সৌজন্য যখন আমি করবার করবো, ওইটা নিয়ে কি আমি আসলে দেশে যেতে পারবো কি না, আসলে কি আপনি সবাই জানেন যে আমরা দেখতে পাই না, কিন্তু কার্তা সৌজন্য কোন মোটিভ থেকে পেয়েছে এটা কিন্তু ওদের কাছে জানা থাকে। আচ্ছা, তারপরে ওদের এবং সিস্টেমে আমরা তো দেখি পেরমিশন নিচে লেখা থাকে আন্নতাত ছিল কি লেখা থাকে, প্রথ ইন্ত প্রথ, ওইটা তো অনেকে পড়া মানে কার্তা সৌজন্য পরেই মন ভরে যাবে পর্যন্ত পড়া হয়। তার মানে কি মোটিভ প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে সে, সুতরাং দেশে যাওয়ার সুযোগ নেই। ওকে, আর চিন্তাধীন হয়ে যাওয়ার পর তো আর এটা নিয়ে কোনো বাধা আছে কিনা? এখন এখানে একটা ব্যাপার আছে কিন্তু অনেকে কনফিউশন, আরে ভাই পাসপোর্ট পাইছি কিন্তু আমি তো আজিলোর কাগজ থেকে পাইছি, জি, ঠিক আছে না? মানে ওইভাবে লজিকটা যদি আসে যে আজিলো থেকে কার্তা পেলাম, যেতে পারছি না কারণ আজিলো থেকে, তো আবার আজিলো থেকেই তো পাসপোর্টটা পেয়েছি। না, পাসপোর্ট পাওয়া মাত্রই আপনি একটা আইডেন্টিটি কি করেন, বেয়ার করেন, জি, তখন আপনি বলতে পারেন সোনো ইতালিয়ানো। ইতালিয়ানো। শুধু আমার আইনগুলো আপনার আগে তো কিছু বলতে পারতেন না, Right. আপনি তো আগে আজিলো প্রিমিসের পাশে কোনো পাসপোর্ট ছিল না, যদিও অনেকের পাসপোর্ট বলে, দুটার নাম কি, তিতলো দি ভিয়াজ্জো, ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্টও বলবো না, ট্রাভেল ডকুমেন্ট, ঘুরতে যাওয়ার জন্য একটা ডকুমেন্ট করা হয়েছে, কিন্তু আপনি কোন দেশের তা তো বোঝা যাচ্ছে না, না, ঠিক না? Right. কিন্তু যখন আপনি ইতালিয়ান পাসপোর্ট পেলেন, আপনি বলেন কোন দেশের? আমি ইতালির। ইতালিয়ান। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি বাংলায় কথা বলেন, ইতালিয়ান কেমনে হন? ভাই আপনি তো ভাত খান, ইতালিয়ান কেমনে হন? ওকে, তো যাক, মূল কথা হচ্ছে এটাই যে আজিলো থেকে ইতালিয়ান হয়ে যাওয়ার পরে আপনি আপনার নিজ দেশে এবং পৃথিবীর অনেক দেশে আপনি তখন ইতালিয়ান হয়ে ঘুরতে পারবেন, আপনাকে কোনো আর ঝামেলা পোহাতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাই। এই ভিডিওটা আজিলো যারা আছে তাদের জন্য বেশ কাজে লাগবে, কারণ আজিলো নিয়ে অনেকের ভিতরে ভয় কাজ করে যে একবার আজিলো হয়ে গেলাম আর কোনোদিন বোধহয় আমার নিজের দেশ দেখা হবে না। তো খুবই অল্প সময়ের ভিতরে, 5 বছর আসলে খুব লম্বা সময় না, যদি এই প্ল্যানিং করে সে আগায় 5 বছর পর সে ইতালিয়ান হয়ে দেশে ঘুরে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভাই। ধন্যবাদ।